বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার টিকটকের ভাই বান্ধব, ফেসবুকের ভাই বান্ধব, ইউটিউবের ভাই বান্ধব, একটি কথা বলি। কোন কথাটা বলবো, ওই কথাটা যে কোনো ধর্মের হোক, যে কোনো তরিকার হোক, আমার কথাটা শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। কারণ অনেক কথা তো আপনারা শোনেন, আমি জানি, তো একটু মনোযোগ সহকারে শুনবেন। কোন কথাটা বললাম, যে কোনো মানুষ, প্রথম থেকে আরম্ভ করি, যেমন মুসলমান ভাই, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবার কাছে এই কথাটা বলতেছি। আমরা এমন এক জিনিসের লিপ্ত হয়ে গেলাম, আমরা যে জিনিসের দ্বারা, যে জিনিসের জন্য আমরা দুনিয়ায় এসলাম, আমরা আখেরাত বানাবো। কোথায় থেকে বানাবো, কার কথা তো শুনিয়ে আমরা বানাবো, নিজস্ব তো কোনো জানা নাই। কারণ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করলেন। এই কোরআনের ভিতরে সব জাতের রাস্তা দেওয়া আছে, কিভাবে আল্লাহ তাআলাকে পাবো, কিভাবে জান্নাত পাবো, সব কিছু এই কিছুর ভিতরে আছে। ওই কথাকে শোনায় আলিম উলামা। আখেরি জবানার মধ্যে আমরা এসেছি। আলিম উলামা, নাইবে রাসূল, ওরা মাহফিল করবে, মাইক প্যান্ডেল বানাবে, আল্লাহ তাআলার কোরআন থেকে বানিয়ে কইবে, আমরা শুনবো, আমরা আমল করব, আমরা মুখস্থ করব। কিন্তু আমরা ওয়াজে যাই, মাহফিলে যাই, আমরা গিয়া অনেক কিছু শুনি, অনেক মৌলানার কথা শুনি, কিন্তু আমরা বাদর দিন একটা কথাও স্মরণ থাকে না, একটা কথাও স্মরণ থাকে না। কীভাবে হুজুরে বলছে ওই রকম আমল করবে, ওই রকম করবে, আমরা ওইটা আর ফলো থাকে না। কিন্তু যে কোনো তরিকার বাইরে বলছি, যে কোনো ধর্মর আপনারা যান, গির্জায় যান, মন্দিরে যান, এরকম যান, আপনারা বড় বড় ঠাকুর, বড় বড় এরা কথা কয়, কিন্তু ওই কথা আপনারা স্মরণ থাকবে না। ওই কথা স্মরণ থাকবে না। ওই কথা স্মরণ হইলে আখেরাত কামিয়াব হবে, কারণ ওই কথা শুনবে না। যদি কোনো টিকটকার কিছু কথা কয়, কেউ মাইকিং করে, কেউ বলে অমুক জায়গাতে একজন টিকটকার, ভাইরাল টিকটকার আসবে, আসিয়া কিছু কথা কবে, তখন মানুষ গুফে গুফে গিয়া তামসা দেখার জন্য, তামসা শোনার জন্য, ডং দেখার জন্য মানুষ গিয়া মাঠ ভরে যায়। খেলাধুলা, গান বাজনা, ওইগুলাত মানুষ বেশি যায়। আসল জিনিসে মানুষ থাকে না, আসল জিনিস কম শুনে। এর জন্য ভাই বন্ধুগণ, আমি আপনাদের মধ্যে এসেছি। আমি সব লাইনে সব রকম কিছু কিছু কথা কই। আপনারা একটু যদি মোর কথাটা শুনিয়া আপনারা আখেরাতের প্রতি হইতে পারেন, আপনারা আমার কথাটা শুনিয়া যদি আল্লাহ তাআলার রাস্তা বিশ্বাস করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন, তরিকায় চলেন, আমল করেন, দুনিয়াত আপনি লাভবান হয়ে যাবে, আখেরাত কামিয়াব হয়ে যাবে। এর জন্য ভাই বন্ধুগণ, অল্প অল্প কথা কই, সব লাইনে কই। আপনারা আমাকে গালি দিবেন না, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।